আপনি দুই জায়গায় ধরতে গেলে সফল কন্টেন্ট ক্রিয়েটর করেন, পাশাপাশি মডেলও করেছেন। আচ্ছা, কোন কাজটা সবথেকে বেশি কঠিন আছে? আমার কাছে কোনো কাজই কঠিন না। যখন আমি চিন্তা করি যে আমি এটা করব, তখন আমি এটা করব। ওটা কন্টেন্ট ক্রিয়েশনই বলে। কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য আমার যদি কোনো কিছু কোনো টিউটোরিয়াল লাগে বা কাউকে অনুকরণ করা লাগে বা কাউকে দেখে নেওয়া লাগে, আমি সেটা শিখে নিব। তো আমি যখন ডিসাইড করি কিছু করব, আমি একদম আমার লক্ষ্যটা ঠিক দেখেই আমি সেদিকে আগাই। আপনি কিন্তু ভালো ডান্সও করতে পারেন, আপনার গানের অনেক ডান্স দেখেছি আমরা। এই ডান্সগুলো আপনি কোথা থেকে শিখেছেন? আমি ডান্স করতে পারি না একদমই। এটা ওখানকার কোরিওগ্রাফার আমার হাত পা নাড়িয়ে একটা ফানি জিনিস ক্রিয়েট করেছে, বাট অসুবিধা নাই। ওটা যদি মিউজিক ভিডিওর সাথে যায় আমার কোনো প্রবলেম ছিল না। আমি শিখে নিব। আচ্ছা, একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে যে শামীম ভাই একটু আগে যে প্রশ্ন করছিল নীলয় ভাইকে, যে একটা কাজ করতে গেলে বট গাছের ছায়া লাগে এবং সেই ছায়াটা হচ্ছে লাইলা আপু। আমার প্রশ্ন হচ্ছে যে সবাই বট গাছের ছায়া হিসেবে লাইলা আপুকে কেন বেছে নেয়? সেম প্রশ্নটা আর কি, লাইলা আপুকে কি এমন জাদু আছে লাইলা আপুর কাছে? এটা আসলে না, আমার মনে হয় এটা হচ্ছে যে ওরা যে আমাকে ভালোবাসে এটাই। এছাড়া আমি তো একদম খুবই সাধারণ মানুষ, একদম ওই যে রাস্তা দিয়ে হেঁটে চলতে আশেপাশে যেরকম সাধারণ মানুষ আমরা দেখি, আমি তাদেরই একজন। কিন্তু ওরা যেহেতু আমাকে ভালোবাসে, কেন জানি না, ওরা হয়তো সম্মান করে, ভালোবাসে, সেই থেকে ওরা সবাই না আসলে একটা মাদার ফিগার, ফাদার ফিগার খুঁজে, যে আমার একজন অভিভাবক থাকুক বা আমার একজন গার্জিয়ান থাকুক, এই ধরনের হয়তো খুঁজে। তো ওরা যাদের সাথে কাজ করে বা ঘুরে ফিরে বেড়ায়, তারা তো সবাই ওদের সমবয়সী। আমি যেহেতু ওদের বয়সে বড়, আর ওই সম্মান থেকেই আমাকে আর কি ওভাবে ওরা মানে বড় বোনের মতোই মনে করে। সবাই বড়। মিজি ইমরানের নাম বলেছেন বা আরেক সাবিনের নাম বলেছেন, ওরা এখনো আমার সাথে এমন না যে ওরা এসে কন্ট্যাক্ট করে চলে গেছে, বাট ওদের সাথে এখনো আমাদের খুব ভালো যোগাযোগ। ওরা খুব সম্মান করে, খুব ভালোবাসে। আচ্ছা, সম্পূর্ণ প্রশ্ন করি, সেটা হচ্ছে যখন কেউ আপনার আশ্রয়ে আসতে চায়, তখন আপনি কোন বিষয়গুলো পর্যবেক্ষণ করেন, কোন বিষয়গুলো গুরুত্ব দিন যে তাকে আমি আশ্রয় দেব কিনা, এবং যখন চলে যায় আপনি কি বুঝতে পারেন যে সে আসলে থাকবে কি না থাকবে, ভবিষ্যৎটাকে আপনি বুঝতে পারেন? প্রথম কথা হচ্ছে আমার আশ্রয় বলে কিছু না, হয়তো ওরা আমার কাছে গাইডেন্স চায় বা আমার অ্যাডভাইস চায়, এরকম কোনো কিছু। আমার এমন না যে তারা আমার সাথে থাকছে বা চলছে ফিরছে, কিছুটা টাইমে হয়তো কাজের ক্ষেত্রে দেখা হচ্ছে বা আমি কোথাও গেলে তাদেরকে নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছি? এই ধরনের আপনাদের সাথে পরিচয় করাই দিলাম, এই ধরনের কাজে আসলে নিয়ে যাচ্ছি। তো আমি যখন মানে যাদেরকে আমার কাজ, সবাই কিন্তু আমার কাছে আসতে পারে না।